মুগের ডালে খিচুড়ি, মুগ মসুর মিশিয়ে। আচ্ছা, দুরকম ডালে খিচুড়ি, তাহলে ব্যাপক টেস্ট হবে। এই কয়েনটা নিয়ে কথা বলবো। 2005 সালের একটা 1 টাকার কয়েন, ক্রস চিহ্ন আছে আর চারদিকে 4টে ডট আছে, ঠিক আছে, যে ক্রস উইথ 4 ডটস। এটা হচ্ছে কয়েনটাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি কয়েন। নমস্কার বন্ধুগণ, আরেকটি ভিডিও ব্লগে আপনাদের স্বাগত জানাই। লেভেলে বৃষ্টি হচ্ছে, এখন একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আকাশের পরিস্থিতি যা, এই বৃষ্টি এখন বেশ কিছুক্ষণ ধরে চলবে বলে মনে হচ্ছে। আপাতত রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু দেখা যাক কতক্ষণের মধ্যে জলে ডুবে যাবে। তবে এই যে রাস্তার ড্রেন সব পরিষ্কার দেখছেন, এই যে ড্রেন পরিষ্কার হয়েছে, এই সব ড্রেন আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এগুলো কিন্তু কোনো পঞ্চায়েত বা প্রশাসন থেকে করায় নেই, নিজেদেরকে পয়সা খরচ করে এই সমস্ত ড্রেন পরিষ্কার করাতে হয়েছে। এরকম বর্ষার ওয়েদারে লাঞ্চে খিচুড়ি আর তার সাথে যদি কুমড়ো থাকে, চচ্চড়ি থাকে, ব্যাপারটা একদম পুরো জমে যায় না। এদিকে খিচুড়ি বসে গেছে, আর এদিকে এই কুমড়ো শাকের যে চচ্চড়ি তার প্রস্তুতি চলছে। কুমড়ো শাককে একেবারে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কুমড়ো শাকের যে চচ্চড়িটা হচ্ছে এই বড়ি দিয়ে, বেগুন দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে এই খিচুড়ি। আজকে লাঞ্চের মেনু বর্ষার ওয়েদারে, ব্যাপারটা কিন্তু দারুণ। মুগের ডালে খিচুড়ি, মুগ মসুর মিশিয়ে। আচ্ছা, দুরকম ডালে খিচুড়ি, তাহলে ব্যাপক টেস্ট হবে। আর এর সাথে যদি আবার একটু 5 মিশলি চাল থাকতো, চালটা একরকম, চালটা যদি 5 মিশলি চাল থাকতো, যেরকম ওই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠানে রান্নার সময় করা হয়, সেই একটা আলাদা লেভেলের টেস্ট হয় ঠাকুরের আশীর্বাদে। সেগুলো ভাই ওদিকে লাঞ্চের রান্না তৈরি করুক, চান করে তারপর খাওয়া দাওয়া হবে। আর তার মাঝখানে চলুন আজকে আমরা আবার একটি কয়েন সম্পর্কে একটু জেনে নিই। চলুন তাহলে এবারে একেবারে কয়েনের গল্পে যাওয়া যাক। আজকে আমরা এই কয়েনটা নিয়ে কথা বলবো। এই কয়েনটা দেখছেন 2005 সালের একটা 1 টাকার কয়েন। এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, দেখুন এই 1 টাকা। আর এই যে দেখুন অস্তম্ভ লায়ন, এই যে 2005, এদিকে লেগে গেছে ভারত, ইন্ডিয়া, আর 2005। আর 2005-এর নিচে কোনো মিনবার্গ চিহ্ন আছে, জুম করে নিই, দেখুন কোনো না, এখানে কোনো স্টার আছে নেই, কোনো ডট আছে কোনো নেই, কোনো ফুল আছে নেই, কোনো ডায়মন্ড আছে নেই, কোনোরকম কোনো চিহ্ন নেই। তার মানে কি? তার মানে এটা কলকাতা মিন্টের তৈরি। আর এটাকে কি কয়েন বলে? এবারে পেছনটা দেখবো আমরা। এই যে দেখুন পেছনে হচ্ছে, দেখুন একটা ক্রস চিহ্ন আছে আর চারদিকে 4টে ডট আছে, ঠিক আছে, যে ক্রস উইথ 4 ডটস। এটা হচ্ছে কয়েনটাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি কয়েন, ঠিক আছে, বা এটাকে ক্রস কয়েনও বলা হয়। তো আজকে আমরা এই 2005 সালের 1 টাকা ক্রস কয়েন ইউনিটি ইন ডাইভার্সিটি কলকাতা মিন্টের, সেটা নিয়ে আমরা সার্চ করে দেখব। প্রথমে আমরা যেভাবে সার্চ করি, প্রথমে আমরা এটাকে গুগল লেন্সে ফেলবো। গুগল লেন্সে ফেলে দেখব সেখানে আমাদের কয়েনটার ডিটেলস কী দেখাচ্ছে, কী রেজাল্ট দেখাচ্ছে। সেটা দেখার পর সেখান থেকে কয়েনটার ডিটেলস নিয়ে আমরা চ্যাট জিপিটিতে ফেলবো। চ্যাট জিপিটি নিয়ে আমরা দেখব সেখানে চ্যাট জিপিটি আমাদের কী দেখাচ্ছে। আর এই দুটো জিনিস দেখলেই মোটামুটি আমাদের একটা সম্ভাব্য ধারণা তৈরি হয়ে যায়। আর গুগল লেন্সে ফেলার পর তারপর আমরা যখন এটাকে ডিটেলসে যাব, গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, গুগলের যে ডিপডাই এআই আছে, সেটাতে যখন ফেলবো তখনও গুগল এর সম্পর্কে বিশদ তথ্য আমাদের দিয়ে দেবে এবং চ্যাট জিপিটিও দেবে। এই দুটোকে নিয়েই আমরা এটা অ্যানালিসিস করে একটা সম্ভাব্য ধারণায় পৌঁছবো যে কয়েনটা কত কী ভ্যালু আছে, বাজারে কী দাম পাওয়া যেতে পারে, বা আদৌ পুরনো কয়েন কেনা বেচা যারা করে তাদের কাছে এটা আদৌ চলবে কি না, সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেতে পারি। চলুন তাহলে এবার এই সমস্ত কিছু জানতে আমাদের এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, সেখান থেকে আমরা শুরু করি। প্রথমে আমরা গুগল লেন্স খুললাম। ফোনটায় অবশ্যই ইন্টারনেট কানেকশানটা সংযোগ রাখতে হবে। ইন্টারনেট কানেকশানটা সংযোগ রাখার পর গুগল লেন্সটা খোলার পর এবার গুগল লেন্সটা আমরা ঠিক এইভাবে কয়েনের উপরে ধরবো, যাতে কয়েনটা পরিষ্কারভাবে গুগল লেন্স স্ক্যান করতে পারে, এবং স্ক্যান করার পর আমরা দেখব আমাদের কী রেজাল্ট দেখাচ্ছে।
এই যে দেখাচ্ছে রেজাল্ট আমাদের দেখাচ্ছে, দ্য ইমেজ শোজ অ্যান ইন্ডিয়ান 1 রুপি কয়েন 2005 সালের, এবং কয়েনের যে ডিটেলসটা সেখানে আমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছে যে কয়েনের ডিটেলস কী। এবার আমরা গুগলের ডিপ টাইপ এআই অর্থাৎ গুগলের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা দিয়ে সার্চ করে দেখছি কী দেখাচ্ছে। দ্য ইমেজ shows a 1 rupee coin from India dated 2005. This coin belongs to the Unity in Diversity series, also known as the cross coin due to the design featuring 4 dots arranged in a cross pattern around the central numeral. এই যে দেখছেন যে এটাকে তাহলে এই সিরিজটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বা এটাকে ক্রস কয়েনও বলে, এবং কোন কোন মিন্ট থেকে এগুলো তৈরি হয়েছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। আর এটা যে স্টেনলেস স্টিলের মেটাল কম্পোজিশন সেটাও দেখাচ্ছে, আর কালেক্টিভিটি ভ্যালু দেখিয়ে দিচ্ছে। ওয়েল দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট যে দেখিয়ে দিচ্ছে এটাও মানে কিছু কারেন্সি ভ্যালু আছে যেটা আপনারা পজ করে পড়ে নিতে পারবেন যেখানে দেখাচ্ছে। এরপর আমরা একটা যে ওয়েবসাইট সেখানে চলে এলাম, সেখান থেকে এবার এর ডিটেলসটা আমরা দেখছি যে ওই ওয়েবসাইটটা এই কয়েন কেনাবেচা করে দাম দেখায়, সেই হিসাবে আমরা এখান থেকে এই কয়েনটার কী দাম তার একটা সম্ভাব্য ধারণা আমরা তৈরি করতে পারবো। এবং এখানে কয়েনের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা পজ করে পড়ে নিতে পারবেন যে ডিটেলস কী আছে, আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এবার 2004 সালে দেখুন, 2004 সালে যদি এটা ডায়মন্ড মুম্বাই মিন্ট হয় তাহলে তার এক্সট্রা ফাইনে 1700 টাকা, আর ইউএনসিতে 3300 টাকা, ভালো দাম আছে। আমার যেটা দেখাচ্ছি 2005 সালে ক্যালকাটা ভেরি গুড কন্ডিশনে দাম হচ্ছে 12 টাকা। তবে আমার যে কয়েনটা কিন্তু এটা ভেরি গুড কন্ডিশনেও নেই, সেই হিসাবে কিন্তু এটা সেই দাম পাওয়া সম্ভব নয়। মানে এটা 1 টাকা, ওই 1 টাকার কেউ দিতে পারে, খুব জোর কেউ 4-5 টাকা দিতে পারে, 3টা দিতে পারে, কারণ এটা যে ভেরি গুড কন্ডিশন তাও না, লেখা আপচা হয়ে গেছে। এই কন্ডিশনের কয়েনের খুব একটা দাম পাওয়া যায় না। এবার আমরা এই সমস্ত কিছু ডিটেলসটা চ্যাট জিপিটিতে ফেলছি। চ্যাট জিপিটিতে আমাদের দেখায় দেখি যে চ্যাট জিপিটি আমাদের কি দেখিয়ে দিচ্ছে। এখানেও দেখিয়ে দিচ্ছে কয়েন ডিটেলস, দেখুন যে 1 রুপি ইউনিটি ইন ডাইভার্সিটি 2005 এবং কলকাতা মিন্ট মার্ক, যেটা আমাদের কয়েনটা দেখালাম স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রাম, ডায়ামিটার 25 mm, শেপ রাউন্ড। আর 2025-এ এর দেখুন কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে সার্কুলেটেড 10 থেকে 30 টাকা, ইউএনসি 50 থেকে 100 টাকা। আর প্রুফ কয়েনও সবসময় তো দাম বেশি হয়। বন্ধুগণ, তাহলে আপনারা দেখলেন যে এই কয়েনটা যে একটা, হ্যাঁ, যারা পুরনো কয়েন কেনা বেচা করে তাদের কাছে নিয়ে গেলে তারা একটা কিনতে পারে, কিরম কি দাম দেবে সেটা তাদের উপর নির্ভর করছে। আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আর এগুলো তো আপনারা কলকাতায় জিপিওর যে উল্টো দিকে যে প্রতি শনিবার কয়েন বাজার বসে সেখানে বিভিন্ন অনেক কয়েন দোকান আছে, যারা এই সমস্ত কেনাকাটা করে তাদের কাছে গিয়ে দেখতে পারেন, বা যারা কয়েন কালেক্টর আছে তাদের কাছে দেখতে পারেন কিরম কি দাম দেয়। তো আমার কাছে যে কয়েনটা আছে এটা যেহেতু অনেকটা স্পষ্ট, এটা সেরকম দাম পাওয়া সম্ভব না, এটা 1 টাকার 1 টাকাই পাওয়া যায়। আর কেউ যদি মনে হয় শখ করে কেনে হয়তো 1 টাকাটা খুব জোর হয়তো 5 টাকা দিতে পারে, এরকম বেশি এই কন্ডিশনে কয়েন মানে আমি নিজে হলে দেবো না। এই 1 টাকাটা 1 টাকা বেশি 2 টাকা আমি নিজে কিনলে দেবো না, কেন জিনিসটা অস্পষ্ট। এবার অন্য লোককে আমি কি বলবো যারা কালেকশন করে, এই হচ্ছে আর কি ব্যাপার। এবং পাশাপাশি যে কলকাতায় যে কয়েন এক্সিবিশন যেটা হতে চলেছে, কবে কোন জায়গায় হচ্ছে সেটা আমি এই নেক্সট ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেবো। আপনারা যারা ইউটিউব দেখেন এই সম্পর্কে খোঁজখবর রাখেন তারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি এটা নেক্সট ভিডিওতে এই মাসের শেষ সপ্তাহে যেটা হচ্ছে কলকাতা কয়েন এক্সিবিশন, কখন থেকে কখন হবে, কোন দিন হবে, কোন জায়গায় হবে, সেখানে কীভাবে যেতে হবে। গত বছরে আমি সেখানে গিয়েছিলাম, সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন এবং ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো সেখানে আমি সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন গল্পে। টাটা, বাই বাই।